আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আজ দুপুর 12:15 নাগাদ মন্ত্রী সুধাংশু দাস নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। এদিন সস্ত্রীক তিনি ভোটাধিকার প্রয়োগ করেছেন কৈলাসহরের বিলাসপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ পেচারডহর সিনিয়র বেসিক স্কুলে। সস্ত্রীক তিনি ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে আমাদের কাছে ইতিমধ্যেই খবর এসে পৌঁছেছে। যেমনটা আপনাদেরকে জানাচ্ছে যে আজ দুপুর 12:15 নাগাদ মন্ত্রী সুধাংশু দাস নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এদিন কৈলাসহরের বিলাসপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ পেচারডহর সিনিয়র বেসিক স্কুলে সস্ত্রীক মন্ত্রী সুধাংশু দাস ভোট প্রদান করেছেন। নিজের ভোটাধিকার প্রয়োগের পর মন্ত্রী সুধাংশু দাস সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, বিলাসপুর গ্রাম পঞ্চায়েতের 11টি আসনের মধ্যে 10টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতিমধ্যেই বিজেপি দল জয়ী হয়েছেন। তিনি আরো বলেন, গত 5 বছরের উন্নয়নের নিরিখে মানুষ তাদেরকে ভোট দেবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি। যেমনটা আপনাদেরকে জানাচ্ছি যে আজকে দুপুর 12:15 নাগাদ মন্ত্রী সুধাংশু দাস নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। কৈলাসহরের বিলাসপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ পেচারডহর সিনিয়র বেসিক স্কুলে সস্ত্রীক মন্ত্রী সুধাংশু দাস ভোট প্রদান করেছেন। নিজের ভোটাধিকার প্রয়োগে মন্ত্রী সুধাংশু দাস সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, বিলাসপুর গ্রাম পঞ্চায়েতের 11টি আসনের মধ্যে 10টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বিজেপি দল। তিনি আরো বলেন, গত 5 বছরের উন্নয়নের নিরিখে মানুষ ভোট দেবেন তাদেরকেই। কি বলেছেন তিনি শুনবো। ভোটাধিকার প্রয়োগ করে অত্যন্ত ভালো লাগলো এবং ত্রিপুরা রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন চলছে। আজ সারা রাজ্যে খুব শান্তি সম্প্রীতির মধ্যে দিয়ে নির্বাচন চলছে। উৎসবের মেজাজে মানুষ ভোট দিচ্ছেন। সমস্ত গণদেবতাদের আমরা ধন্যবাদ জানাই। আমার বিলাসপুর গ্রাম পঞ্চায়েতের ইতিমধ্যে 11টি পঞ্চায়েতের আসনে 10টি পঞ্চায়েতের আসন আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছি। একটি আসনে নির্বাচন চলছে এবং পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ এই 2টি আসনেও এখানে নির্বাচন হচ্ছে। আমরা বিশ্বাস করি আমাদের এই বিধানসভা কেন্দ্রের যে সমস্ত গ্রাম পঞ্চায়েতে নির্বাচন হচ্ছে, প্রত্যেকটা আসনেই প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত প্রত্যেকটা আসনে আমাদের বিজেপি দলের মনোনীত প্রার্থীরা বিরোধী দলের প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত করে বিপুল ভোটের ব্যবধানে জিততে চলেছেন এবং পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সমস্ত আসনগুলি আমরা বিপুল ভোটের ব্যবধানে জিতব এবং বেশিরভাগ বিরোধী দলের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হওয়ার আশঙ্কা অনেক বেশি। এবং আমি বিশ্বাস করি গত 5 বছর আমরা যেভাবে এই বিধানসভা কেন্দ্রে তথা রাজ্যে উন্নয়ন হয়েছে, মানুষের জন্য আমরা কাজ করেছি, আমাদের পঞ্চায়েত যেভাবে মানুষের জন্য কাজ করেছে, সেই উন্নয়নের নিরিখে মানুষ ভোট দিচ্ছেন এবং আগামী 5 বছর আমাদের গ্রাম তথা আমাদের বিধানসভা কেন্দ্রের আরও সার্বিক উন্নয়নের জন্য প্রগতিশীল বিধানসভা তৈরি করার জন্য মানুষ ভোটাধিকার প্রয়োগ করছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারাই প্রার্থী হয়েছেন তাদের সবাইকে আমি আগাম শুভেচ্ছা জানাচ্ছি বিজয়ের জন্য। আপনার বিধানসভা কেন্দ্রে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা? কোনো রকমের সমস্যা নেই। আমাদের প্রত্যেকটা জায়গাতে ভারতীয় জনতা পার্টির কর্মীরা সহযোগিতা করছেন। বিরোধী রাজনৈতিক দল থেকে যারা প্রার্থী হয়েছেন তাদেরকেও আমরা স্বাগত জানিয়েছি এবং কোনো রকমের কোনো সমস্যা আমাদের বিধানসভায় নেই। কারণ এটা মাথায় রাখতে হবে, ভারতীয় জনতা পার্টি শাসিত সরকার রাজ্যে রয়েছে এবং ভারতীয় জনতা পার্টি দল গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে। এই কারণে আমাদের বিশেষ করে আমার ফটিকরা বিধানসভায় 18টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 2টি গ্রাম পঞ্চায়েত আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছি, তার মধ্যে বিলাসপুর এবং রাজনগর। বাকি 16টা গ্রাম পঞ্চায়েতে কিন্তু ফুল প্রেজেন্ট নির্বাচন হচ্ছে। এর মধ্যে কয়েকটা গ্রাম পঞ্চায়েত আছে যেমন 2টা 3টা বা 4টা আসনে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছি, বাট ওভারঅল সবগুলি পঞ্চায়েতেই নির্বাচন হচ্ছে। নিরাপত্তা বাহিনী বা তাদের কর্মতৎপরতা নিয়ে কি বলবেন? না, সব দিকই তো ঠিক আছে, কোনো রকমের সমস্যা তো আমাদের কাছে মনে হচ্ছে না। আমরা চীনের অর্ধেক তৈরি বাইরে